আজকের ভ্লগটা আমার জন্য খুব স্পেশাল, কারণ পিয়ালি আইল্যান্ড বা কেল্লা থেকে আমি কয়েকজন শিক্ষক মহাশয়, কয়েকজন ডাক্তারবাবু এবং কিছু বিশিষ্ট মানুষদের সঙ্গে রওনা দিতে চলেছি একদিনের আনন্দ ভ্রমণে। গন্তব্য মাতলা নদীর বুকে লঞ্চে ভাসতে ভাসতে খাওয়া দাওয়া আর প্রকৃতি দেখা। চলো দেখি বই খাতা ছেড়ে প্রকৃতির পাঠশালায় স্যারেদের সাথে দিনটা কেমন কাটে। সকাল সকাল রেডি হয়ে বাইকে চেপে রাস্তার দুই ধারে সবুজ ধান ক্ষেত, মাঠ ঘাট আর গ্রামীণ জীবনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম পিয়ালি আইল্যান্ড বা কেল্লার উদ্দেশ্যে। কেল্লা বাজারে পৌঁছে দূর থেকে লঞ্চখানি দৃষ্টিগোচর হতেই হৃদয়ে এক স্নিগ্ধ চঞ্চলতার সঞ্চার হলো। বিলম্ব না করে ওই জলযানে আরোহণ করে এর নিখুঁত কারুকাজ ও নদীমাতৃক জীবনের প্রতিচ্ছবি পর্যবেক্ষণের অভিপ্রায় জাগ্রত হলো আমার মনে। জলযানে আরোহণের পর কেল্লার ৩২ কবাট বিশিষ্ট সেতু এবং ম্যানগ্রোভের নিবিড় অরণ্য অবলোকন করে হৃদয় এক অনির্বচনীয় মুগ্ধতায় ভরে উঠল। কিছুক্ষণ পর আমাদের লঞ্চটি ছেড়ে দিয়ে এগিয়ে চলল মাতলা নদীর প্রশস্ত বক্ষে। আমরা যখন মাতলার সুবিস্তৃত বক্ষের দিকে ধীর লয়ে ভেসে চলেছি, তখন নদীর জল ছিল কাঁচের মতো স্বচ্ছ ও নিথর। সেই স্নিগ্ধ শান্ত পরিবেশে প্রকৃতির অপার সৌন্দর্য হৃদয়ে এক অনাবিল মুগ্ধতার আবেশ ছড়িয়ে দিচ্ছিল। এদিকে দেখি স্যারেরা নদীর শীতল সমীরণ উপভোগ করতে করতে উষ্ণ চায়ের কাপে চুমুক দিচ্ছে। আরও কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর দেখি একদিকে ম্যানগ্রোভের নিবিড় শ্যামল অরণ্য, অন্যদিকে গ্রামীণ বসতির চেনা ব্যস্ততা, আর সামনে জেলেদের নৌকায় জীবিকার ছবি ও নদীমাতৃক বাংলার এক জীবন্ত ক্যানভাস। আমি যখন ক্যামেরার লেন্সে সুন্দরবনের অপরূপ শোভা বন্দী করতে ব্যস্ত, তখন স্যারেরা প্রকৃতির সেই মায়াবী রূপ নিয়ে গভীর আলোচনায় মগ্ন ছিল। চলুন আমরাও শুনি স্যারদের মুখ থেকে কিছু কথা। সময় অতিবাহিত করতে পারছি সম্পূর্ণ মুক্ত বাতাসে, দূষণমুক্ত পরিবেশে, এটি বলার ভাষা নেই, এক কথায় অসাধারণ। আগামী দিনে যারা এই নদীতে বেড়াতে আসেনি, ব্যক্তিগতভাবে সবাইকে আহ্বান করব, আপনারা বছরে একবার হলেও ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে এই রকম উপরওয়ালার সৃষ্টি জিনিসকে উপভোগ করে যান। গেলে নিঃসন্দেহে এক কথায় আনন্দ পাবেন। সুন্দরবন তো ভালো লাগারই কথা, অসাধারণ সুন্দর। এটা আমরা সবাই যেমন নামে সুন্দর, তেমন দর্শনেও সুন্দর হওয়ারই কথা। সবাইকে আমরা এই সমস্ত সুন্দরবনে আসার, সুস্থ পরিবেশে আসার জন্য আমরা আহ্বান জানালাম সবাইকে। প্রাকৃতিক সৌন্দর্য তো সবসময় ভালো লাগবে, তার কারণ কর্মব্যস্ততার ফাঁকে মানুষ
যে মনোটোনাস লাইফ লিড করে সবসময়, একঘেয়েমি পরিবেশ থেকে বেরিয়ে এসে যে সামুদ্রিক পরিবেশে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এই 15ই জুন সোমবার, এটা কি সুন্দরবন ভ্রমণ ঠিক নয়। সুন্দরবন তথা প্রাকৃতিক পরিবেশকে উপলব্ধি করার জন্যে আমাদের সমস্ত কর্মব্যস্ততার মধ্য দিয়ে প্রত্যেকেই আমরা এখানে যারা উপস্থিত আছি, প্রত্যেক বিভিন্ন পেশার মানুষ তাদের সেই পেশাদারিত্ব ফেলে আজকে তাদের অভিজ্ঞতার আদান প্রদান করার জন্যে আমরা আজকের এই সুন্দরবনের একটা প্রত্যন্ত এরিয়ায়, বিশেষ করে একদিকে পিয়ালি পার হয়ে মাতলা নদীর পক্ষে বোটের উপরে আমরা এক জায়গায় হয়েছি কিছু মত বিনিময় আমাদের অভিজ্ঞতার আদান প্রদান করার জন্যে। স্যারদের প্রাণবন্ত আলোচনায় মগ্ন থাকতে থাকতে কখন যে মাতলার মধ্যভাগে চলে এসেছি টেরই পাইনি। মাতলার স্বচ্ছ জলে সূর্যের কিরণ পড়ে হাজারো হীরকখণ্ডের মতো ঝিকমিক করছিল। সে সৌন্দর্য ভাষায় প্রকাশ করা নিতান্তই অসম্ভব। মাতলার জলে সূর্যের ঝিকিমিকি দেখতে দেখতে এমনই বিভোর হয়ে গিয়েছিলাম যে হঠাৎ যখন খাবারের ডাক এলো তখন মনে পড়লো, আরে প্রকৃতির মায়ায় পড়ে পিকনিকের আসল আয়োজনটা তুই ভুলতে বসেছিলাম। খাওয়া দাওয়া শেষে হাতে সময় কম থাকায় সবাই মিলে ঠিক করলাম এবার ফেরার পালা। ফেরার পথে দেখি মাতলার জল অনেকটাই নেমে গেছে, ভাটার টান শুরু হয়ে গেছে বোঝা যাচ্ছে। মনে হলো আর দেরি করলে কেল্লা পর্যন্ত পৌঁছতে মুশকিল হয়ে যাবে, তাই আর অপেক্ষা না করে আমরা ফেরার পথ ধরলাম। ঘড়ির কাঁটা আমাদের ফিরতে বললেও মন চাইছিল আরো কিছুক্ষণ থাকি। সুন্দরবন আমাদের শিখিয়ে গেল প্রকৃতির নিয়ম মেনে চলাই আসল বেঁচে থাকা। ভাটা যেমন জল সরিয়ে নেয় তেমনি সময়ও আমাদের সরিয়ে নিয়ে চলল। তবুও যা দেখলাম যা পেলাম তা স্মৃতির খাতায় তোলা রইল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। واللي ما يشعرني